হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবা ইজান লাইফস্টাইল। আজকে আপনাদের কাছে আমি শেয়ার করতে এসেছি আমাদের কী খাবার কিভাবে রেডি করি সেটা আমি একটু ভিডিও করছি। এখন এর মধ্যে একটা হাঁড়িতে ভালো করে ধুয়ে নিব হচ্ছে একটা মুরগি, এর মধ্যে দিব হচ্ছে 2-3টা আলু আর 1 মুঠ ভাত, মানে ভাতের চাল আর কি। তো সবগুলো পরিমাণ ভালো করে ধুয়ে নিয়ে আমি একটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে দেওয়ার আগে আমি ভালো করে যে আলাদা যে পানিগুলো আছে সে পানিগুলো আলাদা করে ফেলে দেবো, ছেঁকে ফেলে দিয়ে এর মধ্যে আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিব যাতে ভালো করে সিদ্ধ হতে পারে। তো আমি পানিটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি যাচ্ছি হচ্ছে রান্নাঘরে। সরি, এখানে ভিডিওটা একটু মেসি হয়ে গিয়েছে, এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এই তো আমি চুলাতে দিয়ে দেওয়ার জন্য আমি আগুনটা ধরিয়ে দিব আর কি। এই তো আমাদের আগুনটা দেওয়া শেষ চুলাতে। এখন আমি প্রেশার কুকারটা নিয়ে আসব। তো ডাইনিং রুম থেকে প্রেশার কুকারটা নিয়ে এসে আমি এখন প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি আর ওয়েট করছি সিদ্ধ হওয়া পর্যন্ত। আমাদের প্রেশার কুকারের সিটি বেজে গেছে আর আমাদের মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নিয়ে আসলাম একটা রুমের মধ্যে নিয়ে এসে দেখছি হ্যাঁ ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর চিকেন স্টকটাও ভালো পরিমাণেই আছে, যেহেতু কিকি চিকেন স্টকটা খেতে খুবই পছন্দ করে। এই জন্য অনেকে মনে করতে পারে হয়তো বা চিকেন স্টকটা একটু বেশি হয়ে গেছে, কিন্তু না, আমার কিকি চিকেন স্টকটাও খেতে খুব পছন্দ করে। আর বিড়ালের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা জিনিস। আর যেহেতু আমার বিড়ালটা খুবই ছোট, ও চিকেন ক্যাট ফুডও খায় কিন্তু চিকেনটা খেতে খুব পছন্দ করে, আমি এইভাবেই চিকেনটা দিই ওকে। এর মধ্যে চিকেন স্টকটা একটা আলাদা বাটিতে ঢেলে নিয়ে আমি মাংস, আলু, ভাত মানে সব কিছু একসাথে এক জায়গায় ঢেলে নিয়ে এর মধ্যে সব এক এক করে দিয়ে আমি আলাদা করে নেব হাড়গুলো, যে এখানে কি এসেছে। কিকিও খাওয়ার জন্য খুবই মানে উৎফুল্ল যে সে খাবে, কিন্তু আমি ওকে বলতেছি যে না, এখন না, একটু পরে খাবে। এর মধ্যে থেকে একটু ঠান্ডা হওয়ার পরে আমি ওকে দিব। সেটাও আপনাদেরকে আমি দেখাবো যে আমি আসলে ওকে কিভাবে এত ব্লেন্ড করে দিচ্ছি, না একটু হালকা আস্তে আস্তে করে দিচ্ছি, কিভাবে ওকে দেই। এটা সব কিছু ঢেলে নিলাম। তো এর মধ্যে থেকে খাওয়ার চেষ্টা করছে। তারপর আমি দূরে সরিয়ে দিলাম। সে সব কিছু ঢেলে দেওয়ার পরে আমি এখন আলাদা আলাদা করে দেবো হাড়গুলো। তো যদিও অনেক বেশি গরম হওয়ার কারণে আমি ভালো করে ধরতে পারছি না, তো আপনারা যারা এই কাজগুলো করবেন তারা ঠান্ডা হওয়ার পরেই ধরবেন। তার ভিডিও করার ক্ষেত্রে একটু তাড়াতাড়ি করে দেখাচ্ছিলাম। এখন আলাদা করে নিচ্ছি আমি হাড়গুলো। একটু হালকা ঠান্ডা হওয়ার পরে আমি কিকির জন্য খাবারটা একটু রেডি করে দেব। তো হাড়গুলো ছাড়ানো প্রায় শেষ, আর কিছু আছে হাড়। আমি আসলে ওকে কোনো ধরনের হাড়গুলোই দিই না, নরম হাড়ও দিই না, মানে শক্ত হাড় তো দিই না। আর মাছও যদি দেই তাহলেও আমি মাছের কাঁটা বেছেই দিই ওকে। আর ও তেল জাতীয় জিনিস কোনো কিছু খেতে পারে না, অনেকে ভেজে দেয়, কিন্তু আমি আসলে ভেজেও দিই না ওকে, সিদ্ধ করে। আর এর মধ্যে ওর জন্য বাটিতে চিকেন স্টক নিয়ে তারপরে মধ্যে আলু, ভাত আর হচ্ছে চিকেনটা দিয়ে দিব। দিয়ে একটু ম্যাশ করে ওকে ওর খাবারের জায়গায় নিয়ে যাব, খাবে। এটা আমি আসলে আলু খুঁজতেছি, আলু যেহেতু গলে গেছে, পাওয়া খুবই টাফ। এই যে ওর খাবারের জায়গায় নিয়ে আসলাম, দেখবেন আমি একটা ম্যাশ করে দিয়েছি। এভাবেই ও আসলে চিকেনগুলো খায়। আর এর মধ্যে ওর খাবার যে ক্যাট ফুডগুলো খায়, সেই ক্যাট ফুডগুলো একটু ম্যাসি হয়েছিল, সেগুলো ঠিকঠাক করে দিলাম। এখন ও তো খাচ্ছে, আর আমি ওর এই খাবারগুলো একটু ঠান্ডা হওয়ার পরে যে
হালকা ঠান্ডা হয়েছে, সব কিছু আলাদা, হাড়গুলো আলাদা করার পরে আমি একটু ম্যাশ করে দিয়েছি। ও এত বেশি ব্ল্যান্ড, আগেই বলেছি ব্ল্যান্ডিং ও খুব কমই খায়, আমি কমই দেই ওকে। এইভাবে খেতে খুব পছন্দ করে, হাড়গুলো আলাদা করে আলু সব কিছু একসাথে মিক্স করে। কিন্তু সবগুলো বাটি আমি একত্রে নিয়ে এসেছি, এখন বাটিগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো বাটিতে আলাদা আলাদা করে দিচ্ছি। যেহেতু আমরা আসলে আমার ছেলে মেয়ে আছে, পড়ালেখা করে, হাজব্যান্ড জব করে, সেই ক্ষেত্রে আসলে অনেক সময় আমাদের হয়ে ওঠে না প্রত্যেক দিন খাবারটা রেডি করে। এই জন্য আমি আলাদা করে বাটিতে স্টক করে রাখি ফ্রিজে। তো কেউ চাইলে আপনি এটা নাও করতে পারেন। অনেকে প্রত্যেক দিন দেওয়ার মানে রান্না করে দেন, সেটাও ভালো। কিন্তু আমাদের যেহেতু সময় খুবই কম, এই জন্য আমি ওর জন্য খাবারগুলো মানে বাটিতে আলাদা করে রেখে দিই ফ্রিজিং করে। তো এই তো আমার আস্তে আস্তে সবগুলো বাটিতে প্রায়ই দেওয়া শেষ, আর কিছু বাকি আছে, সেগুলো বাটিতে দিয়ে আমি ক্যাপ লাগিয়ে তারপর ফ্রিজিং করব। সব কিছু দেওয়া শেষ, সব কিছু ম্যাশ করে যে ক্যাপগুলো আমি লাগিয়ে দিচ্ছি। তো আর আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। তো এতগুলো হয়েছে আমার একটা মুরগিতে, প্রায় ছয়টা বাটি হয়েছে, যে এই কোয়ান্টিটির মধ্যে হয়েছে আমার। তো ফ্রিজিং করে দিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।